আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে আমার প্রথম ব্লগে। আজকে আমরা চলে যাব মোহনপুর পর্যটন কেন্দ্র, বাংলাদেশের অন্যতম মিঠা নদীর বীজের মাঝে চাঁদপুর জেলা মতলব উত্তরে অবস্থিত মোহনপুর পর্যটন কেন্দ্র। তো প্রথমে সবার সাথে পরিচয় করে দিই। এখানে আছে আমাদের মুক্তার চাচা, তারপরে আছে ইয়াসিন ভাই, আর আমার সাথে এখানে আছে মেহেদি ভাই, আবু সাইদ ভাই, আলামিন ভাই এবং আমাদের সকলের প্রিয় ছোট হৃদয় এবং আমি। তো আমরা সবাই সময় মতো এসে জায়গা মতো পৌঁছে গেছি। এখন আমাদের যাওয়ার পালা। সামনে মেহেদি ভাই আছে, ওখান থেকে ওনাকে নিয়ে নেব। এখন আমরা যেখানে অবস্থান করছি এই বাজার নাম হচ্ছে নগাঁও আরং বাজার। এই বাজারে নগাঁও আরং বাজার চেঞ্জ করে আমরা দিছি নগাঁও আইল্যান্ড বাজার, কারণ এই বাজারে এত পরিমাণ আইল্যান্ড আর আমি কোথাও দেখি না। বাজারটা ফারিতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মতো লাগার কথা, সেখানে লাগে 5 মিনিট। এই 2-3 মিনিটের রাস্তার মধ্যে 5টা থেকে 6টা না 7টা আইল্যান্ড আছে, যার কারণে এটার নাম চেঞ্জ করে আমি আর আমাদের মেহেদি ভাই এটার নাম দিছি নগাঁও আইল্যান্ড বাজার। মতলবেতে বাড়ি আমার মতলবেতে থাকি, মতলব আমার জন্মভূমি, মতলব ভালোবাসি। মতলবেতে বাড়ি আমার মতলবেতে থাকি, মতলব আমার জন্মভূমি, মতলব ভালোবাসি। জেলা চাঁদপুর, মতলব চাঁদপুর ভালোবাসি আমি। আসেনবার একটু আমি মতলবেরই পরিচয়টা দেই। চাঁদপুর থেকে 16 কিলোমিটার সামনে গেলে মতলব থানা দেখতে পাই। মতলব দক্ষিণ, মতলব উত্তর, দুইটার ভাই। নদীর এপার ওপর মতলব উত্তর দক্ষিণের কোনো ভেদা ভেদে নাই। সবে মিলে মিশে থাকি আমরা একে অপরের ভাই। সবার বিপদে আমরা সর্বদাই এগিয়ে যাই। মতলবের গিরি সারা দেশে বিখ্যাত, সর্বলোকে জানে। এ কথা যে সত্যি, জ্ঞানী গুণীরাও তা মানে। মতলব বাজার পার হয়েই মোহনপুরের আগে আমরা দেখলাম বিশাল একটা কাশফুলের বাগান দেখে আর নিজেকে সামলে রাখতে পারলাম না, তাড়াতাড়ি ছুটে গেলাম ওদিকে। প্রথমে রাস্তা থেকে একটু কভার করে নিয়ে তারপর সবাই ছুটে গেলাম কাশফুলের ওখানে। কাশফুল বাগানে বেশ কতক্ষণ ঘোরাঘুরি, ছবি তোলা, বেশ ভালোই লাগছে সময়টা। কাশফুল বাগানের সময়টা আমাদের বেশ ভালোই কাটছিল। ওখানে বেশ কিছু ছবি তোলার পরে, আড্ডা দেওয়ার পরে আমরা আবার ছুটেছিলাম আমাদের গন্তব্যস্থানে মতলব মোহনপুর পর্যটন কেন্দ্রে। আমরা এখন চলে আসছি আমিরাবাদ বাজারে। আমিরাবাদ বাজারে পার হওয়ার পরে একটু সামনে বৃষ্টি ছিল, যার কারণে আমরা একটু ব্রেক দিছি। আবার বৃষ্টি থামার সাথে সাথে আমরা রওনা হয়ে গেছি। অবশেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। তো ফার্স্টে আমরা এখানে ব্রেক দিলাম গেটের সামনে। ওনারা আমাদেরকে বললো যে বাইকগুলো বাইরে রাখতে হবে। পরে ওনাদেরকে বুঝিয়ে বলার পরে বলো আচ্ছা ঠিক আছে, গেটের ভিতরে বাইকগুলো রাখেন, তবে তালা দিয়ে রাখেন। আমরা বাইকগুলো ভিতরে রাখলাম, তালা দিলাম। তারপর নিজের ক্ষমাটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। চুলগুলো ঠিকঠাক করতে করতে এগিয়ে 4-5টা ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম। তো এখানে আসলে আপনারা সবাই জানেন যে নির্বাচনের সহিংসতার পরে, গত নির্বাচনের পরেই কিন্তু এখানে অনেক হামলা হয়েছে, সব কিছু ভাঙচুর হয়ে গেছে। তো এখন আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের ভিডিও, যে আগের ভিডিওগুলো কত সুন্দর ছিল, জায়গাটা ভিউটা অনেক সুন্দর ছিল, কিন্তু যার কারণে এখন ভাঙ্গার পর আর এখন ভালো লাগতেছে না। এর বাকি দিয়ে আবার তারা 3 জন একটা স্লো মোশন ভিডিও করলো। তো এখানে আবার মোটামুটি সব কিছুর কার্যক্রম চলতেছে, হয়তো বছরখানিক বা 6 মাসের মধ্যে সব কিছু আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। তা আমরা এখন আসলে চলে যেতেছি আপনার নদীর কাছে। নদীর কাছের আবহাওয়াটা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে, দেখতেও ভালো লাগতেছে। তাই আমরা ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, দুষ্টামি করলাম, তারপর আড্ডা দিলাম, ছবি তুললাম। অবশেষে প্রায় সন্ধ্যা গণিয়ে আসছে, এখন আমাদের যাওয়ার পালা। আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে। একটু সামনে গিয়ে আমিরাবাদে আমরা ব্রেক দিলাম নাস্তার জন্য। ওখানে আমরা ঢুকলাম কুটুমবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার।
এটা কি বলো এই হাসান অনুভূতি বলো এদিক দিয়ে ইয়াসিন ভাই ক্যামেরা নিয়ে সবার অনুভূতি জানতে চাচ্ছেন। এই শামিম আমার অনুভূতি ভাই বলতে গেছে যে পরিমাণ বৃষ্টিপাত শুরু হয়েছে আমার আর ভালো লাগে না। হ্যাঁ আলামিন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ খাওয়া দাওয়া কেমন চলতেছে? এই যে তো সব মিলে আজকের দিনটা খুবই আনন্দময় ছিল, খুবই ভালো লাগছে, সবাই একসাথে হয়েছি অনেক দিন পরে। এই সবাইকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ, সব সময় পাশে থাকবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন, ধন্যবাদ।